একটি মান্ডালা আঁকতে গেলে প্রথমে আপনাকে এগুলা আঁকতে হবে। প্রথমে এভাবে একটু সোজাভাবে এরকমভাবে আঁকতে হবে। এখানে দুইয়ে আমরা কিন্তু ছোট ছোট বা এরকম দাগ দিতে হবে। আমি প্রথমে দেখা দিচ্ছি, দাগ দিতে হবে। তারপর তিনি এইভাবে প্রথমে একে যেভাবে আঁকছেন ওইভাবে আঁকতে হবে। তারপরে আবার এর মধ্যে আবার ছোট ছোট কিউগুলো দিতে হবে। আমার আসলে ওই মোবাইল দিয়ে তোলা তো, তাই মানে সেভাবে বোঝা যাচ্ছে না। তারপরে চারে এভাবে একদম প্রথমে এরকম বাঁকা দিয়ে আমি যেভাবে করতেছি ওইভাবে করুন। হ্যাঁ, এভাবে এভাবে করতে হবে। হ্যাঁ, ঠিক। তাহলে একে এভাবে করতে হবে, মানে কি ফুলের মতন। দুইয়ে সোজা সোজা দিয়ে হবে, মানে কি এটা একটু সুন্দরের জন্য। তিনে আবার ফুলের মতন, চারে আবার সুন্দর মতো এভাবে করে আঁকতে হবে, মানে কি আর সুন্দর হওয়ার জন্য। প্রথমে আপনাকে মান্ডালা আঁকার জন্য প্রথমে একটা সাদা পৃষ্ঠা নিতে হবে। তারপরে পেন্সিল কম্পাস নিতে হবে। পেন্সিল কম্পাসটা লাগিয়ে নিয়ে তারপর একটা বৃত্ত বৃত্ত আঁকতে হবে। হ্যাঁ, আমি বৃত্ত আঁকতেছি। প্রথমে আপনি কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে আঁকলে ভালো হয়। আমি কলম দিয়ে আঁকতেছি। কলম দিয়ে একটা বৃত্ত করে নেবেন। তারপরে আপনি কি করবেন, স্কেল দিয়ে প্রথমে একটা সোজাভাবে একটা দাগ টানবেন। তো আমি যেভাবে টানতেছি সেভাবে টানবেন। শেষ হলে তারপর আবার ওইভাবে একটা সোজা একটা ওইভাবে একটা টানতে হবে, টানবেন। তারপর আবার এভাবে দিয়ে আরো দুইটা টানতে হবে। টানলে তাহলে প্রথমে সোজা, তারপর মোট মোট 6টা টানতে হবে, ঠিক আছে। তারপর মাঝখান, তারপর একটু বরাবর দিয়ে একটু গোল দাগ দিতে হবে। প্রথমে যে এটা আছে ফুল দাগের জন্য, এটা ফুলের জন্য করার জন্য। তাহলে একটা ভালো করে একদম গোল দাগ একটা দিয়ে দিবেন। তো যে আমরা যে প্রথমে একে যে ফুলের মতো ওইটা নিয়েছি, প্রথমে ওইটা দিতে হবে, ঠিক আছে। তাহলে ওইটার জন্য যে গোল দাগ করছিলাম ওইটার মতো একটা এতে এইভাবে একটু করে ফুল দাগ একটা দিতে হবে, ফুলের মতো করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এভাবে করে আরো দিতে হবে, এইভাবে দিতে হবে। তারপরে আমাদের তাহলে প্রথম ধাপ শেষ। তাহলে দ্বিতীয় ধাপে আসিল এটা। তারপরে দ্বিতীয় ধাপের আগে তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এভাবে একটা ছোট করে এটা বৃত্তের আগে দিয়ে একটু ছোট করে একটা দাগ টানে নিতে হবে। যে এইভাবে আরেকটা ছোট করে আরেকটা বৃত্ত করতে হবে। তারপরে দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আরো একটা বৃত্ত করতে হবে। বৃত্ত করা শেষ হলে তারপর দ্বিতীয় ধাপে ছিল কি, এভাবে ছোট ছোট দাগ দাগ এগুলো দাগ দাগ দিতে হবে, এভাবে দাগ দিতে হবে। এভাবে করে দাগ দিতে হবে। তাহলে আমাদের প্রথম আর দ্বিতীয় ধাপ শেষ। তাহলে আমাদের এখন তৃতীয় ধাপে কি আছে, এইভাবে ফুলের মতো এইভাবে করে আবার ছোট হতে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হবে। তৃতীয় ধাপে ফুলের মতো এইভাবে করতে হবে, নিচে আবার ফুলের মতো এইভাবে দিতে হবে, ঠিক আছে। তারপর তৃতীয় ধাপের জন্য আমাদের আরো একটা বৃত্ত করতে হবে। তৃতীয় ধাপের জন্য তাহলে প্রথম ধাপের মতো এইভাবে ফুলের মতো এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে, ফুলের মতো দিতে হবে। তাহলে আরেকটা কি আছে, তাহলে আরেকটা ছোটভাবে আরেকটা মানে ফুলের মতো এইভাবে ছোটভাবে দিতে হবে। দেখুন প্রথম ধাপে একটু বড়, তারপর একটু ছোটভাবে, একদম একটু ছোটভাবে দিতে হবে। এভাবে আরো দিতে হবে, এভাবে সুন্দরভাবে দিতে হবে। তারপর আমাদের তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ শেষ, ঠিক আছে। এখন তাহলে চতুর্থ ধাপে আছে। চতুর্থ ধাপে কি এভাবে দিতে হবে। চতুর্থ ধাপে তাহলে সোজা একটু বাঁকা ভাবে এভাবে দিয়ে, আর একটু বাঁকা ভাবে এরকম ভাবে করে আর সবগুলো এভাবে, ঠিক আছে, এভাবে এভাবে নিতে হবে। তারপর তাহলে আমাদের সব ধাপ শেষ। আর রঙের ব্যাপারে আমি নেক্সট এপিসোডে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সেখানে আমার প্রথম ভিডিও, তাই একটু ভুল ত্রুটি থাকতে হবে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আবার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ।